থাম্বনেল দেখে ভাবছো তো যে এত সুন্দর ফুল কিভাবে তৈরি করলাম? কোনো প্রবলেম হবে না, তোমরা খালি ভিডিওটা দেখতে থাকো। শীত তো শেষ হয়ে যাচ্ছে, আর শীত মানেই তো জানো চাল আর গুড়ের রেসিপি। তো চাল আর গুড়ের বিভিন্ন রকম রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আজকে তোমাদের সঙ্গে আবারও একটা ইউনিক রেসিপি শেয়ার করবো, যেটা দেখতে দেখেছো একটা সুন্দর কিউট কিউট ফুল হয়েছে। বাট এই যে ফ্লাওয়ারগুলো জাস্ট একটা করে পিস কিন্তু খাওয়া যাবে, তো কিভাবে কি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দারুণ স্বাদের এইটা, তোমরাও অবশ্যই ট্রাই করো। গুড় দিয়ে, গুড়ের এই রেসিপিগুলো প্রত্যেকটা কিন্তু বেশ ইউনিক হয়, জানো তো। গুড় দিয়ে বিভিন্ন রকম রেসিপি আমরা শীতকালে করি, শীত শেষ হয়ে গেলে আর গুড় পাবো তাই না বলো? তবু এখন কিন্তু ফ্রিজে মানুষ স্টোর করে রাখে, সারা বছরই এখন গুড় পাওয়া যায়। বাট এই সিজনটায় মানে শীতের সময় এইসব খেতে কিন্তু বেশ ভালো লাগে, গুড়ের পিঠা, গুড়ের বিভিন্ন রকম রেসিপি। তো চলো কীভাবে করেছি কী করেছি সবটাই শেয়ার করব। তো নিয়েছি ফার্স্ট দেখো নারকেল, নারকেলটাকে আমি এইভাবে ছোট সরু সরু করে পিসেস করে নিয়েছি, মানে কুড়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে। দেন চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ জল আর 1 কাপ চিনি, এই যে দেখেছো। আর এতে সামান্য আমি গুড় অ্যাড করব, তো সেটা পরে। তো চিনিটা যখন লিকুইড ফর্মে চলে আসবে সেই পর্যায়ে যে নারকেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর একটা নারকেলের পুর তৈরি করে নিয়েছি, যেটা স্টাফিং হিসেবে ব্যবহার করব। অন্যদিকে চলো ময়দাটা রেডি করে নিই, মানে চালের আটাটা। তো তার জন্য ওভেনের মধ্যে একটা হাঁড়িতে একটু নুন আর জল দিয়ে ফুটিয়ে নিয়ে তার মধ্যে যে চালের আটা যেটা ছিল, মানে চালের গুঁড়িও বলতে পারো, সেটা দিয়ে কিছুক্ষণ একটু ওভেনের মধ্যে এইভাবে নাড়াচাড়া করলে সুন্দর একটা খামির তৈরি হয়ে যাবে। দেখো, এবার সেটাকে খুব ভালো করে একটু মেখে নিলে এই যে দেখেছো কতটা সফট একটা ডো তৈরি হয়েছে। এই ডোটা থেকে আমরা ছোট ছোট বল কেটে নিয়েছি, কারণ আমরা ছোট ছোট পিঠা, মানে যেটাকে পুলি পিঠা বলো, সেই পুলি পিঠা খেতে কিন্তু বাড়ির সকলে খুব ভালোবাসে, জানো তো। তার জন্য আমরা ছোট ছোট পিঠা করি। তো পিঠেগুলো দেখো এইভাবে একটু হাঁড়ির মতো তৈরি করে নিতে হবে, দেখতে পাচ্ছ কতটা কিউট কিউট হচ্ছে। হাতের প্রেশার দিয়ে ধার থেকে এইভাবে মাঝ বরাবর আসবে, দেখবে সুন্দর হয়ে যাবে। দেন ও স্টাফিং হিসাবে যে আমরা নারকেলের পুরটা ব্যবহার করেছি সেটা দিয়ে একটু চেপে এইভাবে ধারটা মুড়িয়ে দেবে। দেখো, জাস্ট দেখো, দেখতে দেখেছো কতটা কিউট হয়েছে? দেখো, জাস্ট দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা পিঠা সুন্দরভাবে রেডি করে নিয়েছি, যেগুলো প্রত্যেকটা দেখতে কিউট কিউট ছিল এবং খেতে তো দারুণ। উপরটা যেমন সফট আর ভিতরটা তো একদম ক্রিমি বলতে পারো, দুর্দান্ত স্বাদ হয়েছিল। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা, শীত শেষ হওয়ার আগে তোমরাও কিন্তু একবার ইজিলি এই রেসিপিটা ট্রাই করতে পারো। এরপর চলো এগুলোকে সুন্দর করে ভাপ দিয়ে নিতে হবে। তার জন্য আমরা ওভেনের মধ্যে একটা হাঁড়ি আগে থেকেই জল ফুটিয়ে রেখে দিয়েছি। জলটা গরম হয়েছে, উপরে দেখো একটা এরকম হোল্ড করা প্লেট বসিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে, নইলে কিন্তু পিঠাগুলো জড়িয়ে যাবে, মানে তুলতে পারবে না। তার জন্য এই যে তেলটা দিয়ে একটু হাত দিয়ে এইভাবে একটু চারিদিকে মাখিয়ে নেওয়ার পর একটা একটা করে পিঠাগুলো আমি সাজিয়ে দেবো, ছোট ছোট পিঠে। দেখো এইভাবে সুন্দর করে সাজিয়ে দিলে 5 থেকে 7 মিনিট সুন্দরভাবে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দিলেই দারুণ কিউট কিউট পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখো সাজানো হয়ে গেছে। এরপর চলো একটা বড় ঢাকা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো, যাতে ভাপটা বাইরে বেরিয়ে না যায়। দেখো, ভাপা পিঠা তো অনেক রকম খেয়েছো, এইভাবে এই সফট পিঠাগুলো একবার ট্রাই করো তো। যে পিঠেগুলো কিন্তু খেতে দারুণ বন্ধুরা। দেখো, জাস্ট দেখো, একবার এইভাবে ঢাকাটা খুলে দেখবে, দেখবে দেখো হাতের মধ্যে যখন দেখবে কিছু আর লাগছে না, বেশ বেশ অয়েলি ভাব হয়ে যাবে। দেন ওভেনটাকে স্লো করে এগুলো প্লেট আউট করে নাও। দেখেছো প্রত্যেকটা হয়ে গেছে, চলো প্লেট আউট করে নিই। আবারও ওই একইভাবে বাকিগুলোও আমি সুন্দর করে ভাপ দিয়ে নেব, মানে রেডি করে নেব পিঠেগুলো। দেখো পিঠেগুলো কিন্তু দারুণ সফট হয়েছিল বাইরেটা, ভিতরটা কিন্তু খুব ক্রিমি, দুর্দান্ত স্বাদ। তো বন্ধুরা, তোমরাও কিন্তু চট জলদি একবার ট্রাই করো। শীত তো প্রায় শেষের দিকে, শীত শেষ হওয়ার আগে এরকম দারুণ দারুণ রেসিপি ট্রাই না করলে আর কি করলে বলো? তো দেখো, এরপর চলো সুন্দর করে একটু প্লেট আউট করে নিই। প্লেট আউট করে নেওয়ার পর তোমরা দেখো, দেখতে দেখেছো সুন্দর একটা সত্যি ফ্লাওয়ার হয়ে গেছে। দেখো অর্ধেক সূর্যমুখী ফুলের মতো দেখতে লাগছে না? তো সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি, এটা ডেকোরেশনের জন্য, এটা অপশনাল। তোমরা চাইলে এইভাবে নাও করতে পারো। তো দেখো, জাস্ট লিকুইড গুড়ে এইভাবে একটা করে পিঠে নিয়ে খেয়ে দেখো, মুখের মধ্যে একদম সত্যি জিভে লেগে থাকবে। দারুণ একটা রেসিপি বন্ধুরা, দেখতে দেখেছো কতটা কিউট হয়েছে? তো চট জলদি ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে একটু শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে দেখার সুযোগ পায়। চলো আমি এবার উপর থেকে একটু লিকুইড গুড় দিয়ে দিই। দেখো, দেখবে দেখতে দেখেছো কতটা কিউট?
দেখো, জাস্ট দেখো, দেখেই জিভে জল চলে আসছে। জানি দারুণ স্বাদের এই রেসিপিগুলো কিন্তু সত্যি জিভে জল চলে আসার মতোই। চলো একটা তোমাদের আবারও ভেঙে দেখাই, ভিতরটা কতটা ক্রিমি হয়েছে, বাইরেটা কতটা সফট, দেখেছো? এই যে, দেখতে থাকো। এরপর চলো উপর থেকে একটু লিকুইড গুড় আমি দিয়ে দিচ্ছি। দেখো, জাস্ট দেখো, জিভে জল চলে আসছে। তো জিভে জল চলে আসার আগে, মানে জলটা পড়ার আগে তোমরাও একটু ট্রাই করো। এখন তো বাড়িতে বা বাজারে প্রচুর পরিমাণে চালের গুঁড়ি পাওয়া যাচ্ছে, চাইলে অল্প একটু কিনে এইভাবে তোমরা রেডি করে নিতে পারো, যেটা খেতেও যেমন টেস্টি, আর শীতের একটা দারুণ রেসিপি তোমাদের খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে আমার পাশে থেকেও প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে দেখার সুযোগ পায়। দেখো, জাস্ট দেখো, দুর্দান্ত খেতে হয়েছিল। আবারও বলছি, চটজলদি ট্রাই করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল।